মন খুলে বাঁচবে। টিনা কনফিডেন্ট হয়েছে, টিনা ভালো আছে, বুঝতে পারছো? নতুন করে গুছিয়ে নিয়ে উঠে দাঁড়াতে চাইছে। লোকের সহ্য হবে, লোকের সহ্য হবে। দেবদাসের উদাহরণ দিচ্ছে কমিউনিটিতে। প্রথম কথা বলছি, ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কি সুযোগ সন্ধানী ব্যাপার স্যাপার? দেবদাস 2,09,000 টাকা চুরি করেছিল। দেবদাস প্রত্যেক মাসে পারদ থেকে শুধু 5,000 টাকা করে আদায় করতো গ্রসারির নাম করে। দেবদাস পারদ থেকে বা পারদ বাপের থেকে, কারণ তখন তো পারদ রোজগার করতো না, পার্বতী থেকে ভুজুং ভাজুং দিয়ে নিজের ঘরের ছাদ সারিয়েছিল। সোনার আংটি কিনেছিল পার্বতীর পয়সায়, ফোন কিনেছিল, নাকি পার্বতীর যা সম্পত্তি সেগুলোকে নিজের বলে দাবি করেছিল? দেবদাস কোন জিনিসটা করেছিল? সব থেকে বড় কথা যে জিনিসটা, সেটা হচ্ছে দেবদাস পার্বতীকে কোনোদিন বদনাম করেনি। নিজে পার্বতীর জন্য জীবন নষ্ট করে দিয়েছে, কিন্তু কোনোদিন বদনাম করেনি। টিনা ভালো আছে, সহ্য হয়, দুই বেচারামের সহ্য হয়, এই দুই পুরুষের সহ্য হয়। কালকে ওই প্রথম পুরুষটা যে টিনার কপালের গ্রহণ, বুঝতে পারছো? টিনা বিয়ের আগে ছেলে বাচ্ছিল না, ওর কপালে চন্দ্রগ্রহণ লেগে গেছিল যখন ওই রকম একটা বিয়ে ওর হয়েছিল। সেই লোকটা কালকে ভার্চুয়ালি মান কি বাদ দিল এবং সেইখানে বলল যে সন্তানদের মাই দেখাশোনা করে বাইরে গেলে। এইটাই ভুল করে ফেলেছে। সন্তানদের মা দেখাশোনা করে এই অবধি ঠিক আছে, কিন্তু বাইরে গেলে কথাটাই ভুল। কারণ বাইরে গেলে সন্তানদের মা দেখাশোনা করে না, সন্তানরা নিজেরাই নিজেদের দেখাশোনা করে। মার দেখাশোনার ব্যাপারটা হচ্ছে ঘরের মধ্যে, বুঝতে পারছো? এইবার মা ঘরের মধ্যে থেকেই বা কী করে দেখাশোনা করতো? মা যদি ওই বাড়িতে থাকতো তাহলে তো সে ব্লগিং করতো, এডিটিং করতো, থাম্বনেল বানাতো, তারপর উঠোন ঝাড় দিত। পুরো জীবনটা তার ওই উঠোন ঝাড় দিতে দিতেই কেটে যেত। সন্ধেবেলা শাশুড়ি নিয়ে ওই ঘরের মধ্যে এঁটুলি শাশুড়িকে নিয়ে ছেলেকে একটু পড়াবার চেষ্টা করতো, বা তারপর সেই মন্দিরার সঙ্গে দেখা করতে যাওয়া, বুঝতে পারছো? মানে ব্লগিংয়ের জন্য যেসব কাজ করতে যাওয়া, প্রমোশন করা, এগুলো তো মায়ের ছিলই। সুতরাং বাপে বা অযোগ্য বাবা হলে রোজগারের দায়িত্ব প্লাস সংসারের দায়িত্ব যখন মায়ের ঘাড়ে পড়ে, দুটোই মায়ের ঘাড়ে পড়ে। মা যখন মা এবং বাপ দুজনের দায়িত্ব বহন করতে বাধ্য হয়, তখন মা সন্তানকে কতটুকু দেখবে, বুঝতে পারছো? তাও দূরে থেকে ছেলে লেখাপড়ার দায়িত্ব মা নিয়ে নিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, আর এক পুরুষ যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ করে দিল টিনার জীবনে, সে হচ্ছে এই বৌদিবাজের ফাটছে। টিনা বলছে, কালকে বলেছে না মন খুলে বাঁচবো, আর সে পারে টিনা মন খুলে বাঁচবো বলেছে। সে সঙ্গে সঙ্গে ভালোবাসা উপেক্ষা করে টিনা দূরে চলে গেছে, এই ধরনের কমিউনিটি পোস্ট দিতে এসছে। নাইজেরিয়ান বৌদিবাজ গুপ্তির কথা আমি বলছি না, খুব ভালো করে জানে টিনা বর্তমানে যেখানে আছে সে দাঁত ফোটাতে পারবে না, কারণ আত্মীয় স্বজনের ঘেরায় আছে। ওইখানে টিনা যদি আবার আগের মতো সবাইকে অগ্রাহ্য করে ওকে এন্ট্রি দেয়, মানে খাল কেটে কুমির আনে, তাহলে ওর কোনো উপায় আছে। কিন্তু টিনার যে এই একটুখানি ভালো হচ্ছে, মানে কি, দর্শকরা যেই টিনার ওপর খেপে গেছিল, এই বৌদিবাজের জন্যই খেপে গেছিল, সেই জিনিসটা আস্তে আস্তে আবার কিন্তু মুছে যাচ্ছে একটু একটু করে। কারণ একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে মানুষের মনুষ্যত্ব বোধ যতটা আমরা ওয়েব সিরিজে আর সিনেমা থিয়েটারে দেখি ততটা নষ্ট হয়ে যায়নি। এখনো মানুষ কিছু মানে বেশ কিছু পার্সেন্টেজ অবধি মানুষই আছে, সে বিপক্ষে দু চারটে নোংরা মানে কমেন্ট করা মানুষ ছাড়া বেশিরভাগ মানুষই কিন্তু একটা মেয়ে তলিয়ে যাক এটা চাইছে না। বেশিরভাগ মানুষই চাইছে যে যা হয়েছে হয়েছে বাবা, এখন কোনো পুরুষের সাহায্য ছাড়াই তুই উঠে দাঁড়ামা, এই জিনিসটা বেশিরভাগ মানুষ চাইছে। বেশিরভাগ, কিছু দোগলা আছে, সেই সুস্মিতা ভট্টাচার্য মনে আছে যে বলেছিল ও দুটো ঘর নিয়েছে, মানে পাশের ঘরে কেউ আছে, ও কি করে ভাড়া দিচ্ছে, ও কি করে জিনিসপত্র আনাচ্ছে। সে আবার টিনার কাছে গিয়ে টিনার ভিডিওতে কমেন্ট করেছে, মা তুমি উঠে দাঁড়িয়েছো, আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, মোদ্দা কথাটা হচ্ছে বেশিরভাগ মানে পজিটিভ নেগেটিভ ভিউয়ার্স যাই হোক, একটা মেয়ে তলিয়ে যাক কেউ চায়নি, বুঝতে পারছো তো? কেউ চায়নি। দু চারটে ওই ড্রেনালির মতো নোংরা দর্শক যারা টিনাকে দিল তামাশ মতো রেপ হয়ে খুন হয়ে যেতে দেখতে চেয়েছে, তাদের কথা বাদ দিয়ে বেশিরভাগ দর্শকই কিন্তু খুশি হয়েছে। এবং যারা নেগেটিভ দর্শক তারাও কিন্তু চাইছে যে আর একটা সুযোগ মেয়েটাকে দেওয়া হোক, বুঝতে পারছো? ওর স্বামীর বঞ্চনা ওকে যে ভুলটা করতে বাধ্য করেছিল, তোমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ জিনিসটা। সেই ভুলটা থেকে বেরিয়ে এসে ও নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে, নিজের মাথা উঁচু করে মন খুলে বাঁচতে চাইছে, আর একটা সুযোগ ওকে দেয়া হোক, বেশিরভাগ দর্শক চাইছে। কারণ যে পুরুষ বলে ছেলেকে ভালো স্কুলে পড়িয়ে ভালোভাবে মানুষ করব না, ছেলেকে এমনভাবে মানুষ করব যাতে ও এই চার দেয়ালি আমার এই কাঠকুটো কোরানো আর আমার এই গ্রামের বাড়ির বাইরে যেতেই না পারে, বুঝতে পারছো? তাকে ভালো স্কুলে পড়াবো না, সে ভালো ভাষা শিখবে না, সে ভালো
তোমার ভালোভাবে আচার আচরণ করা শিখবে না, ভালোভাবে মানুষ হবে না, যাতে সারা জীবন সে আমার চাকর হয়ে থাকতে পারে। বাবা ছেলেকে পড়াবেই না, ভালো স্কুলে দেবেই না, যাতে ছেলে বাপের চাকর হয়ে সারা জীবন থাকে। এটা তো এক ধরনের সেই মানে এইভাবে মানুষ করা মানে এক ধরনের সেই ব্ল্যাকমেল। কারণ ছেলে বাবাকে দেখবে, এটা তো স্বাভাবিক। সে যদি আজকে প্রাইম মিনিস্টারও হয়ে যায়, আজকে নরেন্দ্র মোদীও তার মাকে দেখেন, কিন্তু এ যেহেতু অত্যন্ত স্বার্থপর, সুতরাং এ এইভাবেই ভাবছে যে ছেলেটাকে ভালো স্কুলেই দেবো না, ও ভালো লেখাপড়া শিখলেই আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তার চেয়ে ওকে এমনভাবে হাঁদা গাঁদা করে রাখবো, হাদা গাদা এমনভাবে করে রাখবো যে এই বাড়িতে থাকবে এবং আমার বুড়ো আঙুলের তলায় আমি যতদিন বাঁচবো সেইভাবে আমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। এই জিনিসটাই ও চাইছে, বুঝতে পারছো? যার জন্য ছেলেটাকে ভালো স্কুলে দেবে না বলেই দিচ্ছে যে আমি ছেলেকে এমনভাবে মানুষ করতে চাই না যে আমায় ছেড়ে দিয়ে চলে যায়। মানে ও জানে যে ছেলে ভালোভাবে মানুষ হলে ওকে ছেড়ে দিয়ে চলে যাবে, কারণ ওর স্বার্থ পরতাটা ওকে এইটা দেখতেই দেয় না যে বাপ ছেলে ভালোবাসা ছেলেকে টেনে রাখবে, বা ছেলে যদি বাইরে যায় বাপকে নিয়ে যাবে, বাপের টেক কেয়ার করবে। তার উপর আমি একা, এই কথাটা তো প্রচণ্ড ভয়ঙ্কর একটা মিথ্যে কথা, বুঝতে পারছো? তার মানে কি ও সারা জীবনই ডিভোর্স দেবে না? ডিভোর্স দিলেই তো আরেকজন আছে ওদিকে, সে তো ও তো নিজেই বলছে আমার প্রাইভেট আছে। বেচাকে নিয়ে এই ভিডিওটা নয়, এই ভিডিও হচ্ছে 2 নম্বর বৌদিবাজকে নিয়ে। নারীর ভালোবাসা, নারী ভালোবেসে সম্পূর্ণ দিয়েছিল। বৌদিবাজ টিনার এই যে দর্শক বেসটা আবার ফিরে আসছে, নেগেটিভ পজিটিভ সবাই চাইছে যে একটি মেয়ে তলিয়ে না গিয়ে উঠে না রাখ, বুঝতে পারছো? টিনা এই যে আত্মীয়র বাড়িতে থাকতো, বিভিন্ন জায়গায় থাকতো, লোকে ওকে চাকরানি বলতো, এই জিনিসটা অনেকেই কিন্তু পছন্দ করেনি। সে যেরকমই হোক, কিছু আছে নোংরা, হয়তো বললাম ড্রেনালির মতো ড্রেনের মানসিকতা, কিন্তু বেশিরভাগ দর্শকই চেয়েছিল আরে মেয়েটার এই অবস্থা হবে। কারণ লোকে জানতে পারছে যে এটা এমন কিছু ভুলও করেনি, 2টো পুরুষ মিলে ওকে ছেড়ে খেয়েছে। ওর স্বামী মানে ওকে তাড়ানোর আগে থেকেই টাকা ট্রান্সফার করেছিল এবং বিভিন্ন ভিডিও টিডিও তুলে ব্যাচবার পুরো প্ল্যান করে রেখেছিল। আর যেদিন থেকে ও বেরিয়ে এসছে, যার সঙ্গে বেরিয়ে এসে যোগাযোগ করেছে, আগে নয় কিন্তু, আগে এই বৌদিবাজ একটা নোংরা লোক, সে একটা সুন্দর মেয়ে যার রোজগারের পোটেনশিয়াল আছে, মাসে প্রায় 1 লাখ টাকা করে রোজগার করছে, বুঝতে পারছো? সে গর্ত করছিল ইঁদুরের মতো যে যদি তাকে বার করে আনতে পারি, বার করেছে কিন্তু স্বামী এবং শাশুড়ি। তারপরে সে তার এন্ট্রি হয়েছে, বুঝতে পারছো? স্বামী এবং শাশুড়ি বার করে যখন তাকে বাজারে বিক্রি করতে শুরু করেছে, তখন সে মেয়েটা দেখছে যে আমি আর কোথায় যাব, তখন ওর সঙ্গে যোগাযোগ হয়েছে। আর যেদিন থেকে ওর সঙ্গে যোগাযোগ হয়েছে সেই দিন থেকে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার মাতালির সঙ্গে যোগাযোগ করেছে, ড্রিঙ্ক করে হিচকি তুলতে তুলতে। ভয়েস রেকর্ড তোমাদের মনে আছে? প্রথম দিন থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সম্পর্কে আছে এই লোকটা, যেখানে ও জানছে যে ওর সঙ্গে টিনার সম্পর্কটা টিনার গায়ে একটা নোংরা দাগ লাগাবে। কারণ টিনা বিবাহিত মেয়ে, ভালো যদি বাঁচত কেউ, সে নিজেকে ভাইরাল করার জন্য বাইরে আসতো না, বারবার টিনাকে বদনাম করার জন্য বাইরে আসতো না। বিশেষ করে বক যখন চাইলো যে এর সঙ্গে সম্পর্কটা কেটে যাক, বক কিন্তু এর সঙ্গে সম্পর্ক কেটে যাক টিনার ভালোর জন্য চায়নি। বক চেয়েছে টিনার যে টাকা এবং টিনাকে সম্পূর্ণ একচ্ছত্রভাবে লুটবার, যার জন্য অন্য কোনো ভাগিদার না থাকে, সেই জন্যই সে চেয়েছিল যে টিনার সঙ্গে এই সম্পর্কটা না থাক। তা ভালোবাসলে লোকে কি করতো? দেবদাস কি পার্বতীর শ্বশুর বাড়িতে গিয়ে বসেছিল? সে চন্দ্রমুখীর কাছে গিয়েছিল, সেটা আলাদা গল্প। কিন্তু দেবদাস যখন পার্বতীর বিয়ে হয়ে গেল সেই বাড়িতে গিয়ে হামলা করেনি। এ কিন্তু দেখো টিনা ভালো আছে, এই জিনিসটাই সহ্য হচ্ছে না। টিনার ভিউ হচ্ছে, আবার টাকা কামাচ্ছে, সহ্য হচ্ছে না, ওইখানে তো যেতে পারবে না। এ কোনো চলে যায়নি, এ মদ খেয়ে ওখানেই পড়ে আছে, স্যাড পোস্ট করছে, ওখানে তো যেতে পারবে না। এইবার ও নিজের পরিচিতিটা, নিজের অস্তিত্বটা আবার দিচ্ছে, যাতে টিনার গায়ে আবার দাগ লাগে। দর্শকরা যে একটু মোল্ড হয়েছে, দর্শকরা টিনার ভুলটাকে ক্ষমা করতে রাজি হয়ে আবার টিনাকে এগিয়ে যাও বলতে শুরু করেছে, এই জিনিসটা নষ্ট করে দেবে। আবার আমি ছিলাম, আমি ওর সঙ্গে শুয়েছি, ওর সহবাসের এইটা ভঙ্গি। আরে পয়েন্টটা তো ভুলেই গেছিলাম, দেবদাস পার্বতীর সঙ্গে সহবাস কোনোদিন করেনি, এবং করলেও তার সহবাসের ভঙ্গিটা গিয়ে পাড়াপড়শি সবাইকে জানিয়ে বেড়ায়নি। দেবদাস নিজেকে নষ্ট করে দিয়েছে, কিন্তু পার্বতীর ক্ষতি হতে দেয়নি। এ দেখো টিনার যেই ভিউ হচ্ছে, সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে ভাবছে ওই টাকাটা আমার বাপের পকেটে যেত 5,000 টাকা করে, বাকি টাকাটা আমি আমার টাকা বলে আমি দাবি করতাম। আমি মদ খেয়ে পড়ে থাকতাম আর দাবি করতাম ওই টাকা আমার টাকা, ওই টাকায় আমি যা বলবো তাই করতে হবে। তোর মাকে 1 পয়সা দিবি না, তুই কিছু খাবি না, ওই টাকা দে, আমি মুফতকা দারু খাবো। বুঝতে পারছো? টিনার টাকায় সে ব্যবসা করবে। তোর ব্যবসা করার থাকে, তুই বাপের থেকে টাকা নেই, নিজে রোজগার কর। টিনার টাকায়, কারণ না, টিনার টাকাটা আমার টাকা, বুঝতে পারছো? টিনার টাকাটা টিনার ছাড়া সবার টাকা। আর বারবার বলছে এই গুপ্তির কথা, কি বলবো, গুপ্তির কথা বললেই আমার সেই ম্যাডামের কথাটা মনে পড়ে। ম্যাডাম বলেছিলেন না যে সকাল থেকে উঠে ক্যাঁতা করে বসে গেল, 3 বেলা 3টে ভিডিও নামবে ক্যাঁতা গুষ্টি তুষ্টি করে, বুঝতে পারছো ঘটনা? এখন কেশিয়ার নেতা পেছনে ঢুকেছে বলে গুপ্তিটা শুধরে জানি, মানুষটা তো সেই হা জাদি বলে নোংরা গাল দেয়া মানুষটাই।
এখন একটু ভোল পাল্টেছে, যেরকম ওই সুতো পরিবেশ পরিস্থিতি পড়লেই মুখোশটা খুলে নোংরা গাল দিতে আসে এবং কামড়াতে আসে, ওই একই মাল, এরা সব একই জিনিস। তো যাই হোক, গুপ্তি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসছে টিনার সঙ্গে যে এই লোকটার সম্পর্ক ছিল, এইটা দর্শকদের কিছুতেই ভুলতে দেবে না। বারবার এসে টিনাকে এর সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করছে যে টিনা দর্শক ঠকিয়েছে, এর সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে গুপ্তির এই প্রচেষ্টায় আর কোনো লাভ হবে না। আমার মনে হচ্ছে গুপ্তি আর এই সুতো এরা এখনো ওই বৌদিবাজের সঙ্গে সম্পর্কে আছে, এবং এরা বলছে, আমার মনে হচ্ছে, কারণ এরা যেভাবে ভিডিও নামাচ্ছে, আমার মনে হচ্ছে এরাই হয়তো বলেছে যে তুমি আবার মাথা চাড়া দাও, টিনার গায়ে যতবার এই পোস্ট দেবে টিনার গায়ে ওই কালো দাগটা তো লাগবে যে এর সঙ্গে সহবাস করেছে, হয়তো, আমরা কিন্তু জানি না, এর সঙ্গে ছিল। বুঝতে পারছো, দেবদাস কিন্তু পার্বতীকে কোনোদিন লোটেনি, পার্বতী শোষণ করেনি, পার্বতীকে ভালোবেসেছে। যে মানুষ পার্বতীর সঙ্গে সহবাস, মানে যে মানুষ তার গার্লফ্রেন্ডের সঙ্গে সহবাসের ভঙ্গিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে আলোচনা করে, সে ভালোবাসে। ভালোবাসা কথাটা নিঃস্বার্থ কথা, অনেক বড় কথা। দেবদাস নিজেকে নিঃশেষ করে দিয়েছিল, পার্বতীর ক্ষতি করেনি। এ আবার ক্ষতি করতে চলে এসছে। যেই দেখেছে টিনার একটুখানি মানে দর্শক বেশ একটুখানি ভালো হচ্ছে, আবার টিনা 35K 29K করে ভিউ কামাচ্ছে, এরা দুই বেচারাম ছটফটিয়ে মরছে। ওই বড় বেচারাম যে, মানে ওই তো গুরু, তাকেই এই ছোট বেচারাম যে সে গুরু করেছে, বুঝতে পারছো, যে ও বউ ধুয়ে খেয়েছে, তাহলে আমিও গার্লফ্রেন্ড ধুয়ে খাবো, বুঝতে পারছো, এবং ও লাস্টে বদনাম করেছে, সুতরাং আমিও বদনাম করব। ও যা করেছে লাস্টের দিকে এরা দুজন মিলে গেছিল। ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস দেখো, ভালোবাসা নিঃস্বার্থ হয়, ভালোবাসা শর্ত সাপেক্ষ হয় না, যে তুই রোজগার করবি, তোর রোজগারের পয়সা আমার বাপকে দিবি 5,000 টাকা করে, কিন্তু তুই যদি তোর মাকে দিস তাহলে আমি তোর বদনাম করবো, বুঝতে পারছো। তুই আমার কথা না শুনে চললে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলে বলে তথ্য দিয়ে দিয়ে তোর বদনাম করব। ভালোবাসা বদনাম করে, বুঝতে পারছো। আবার বলতে এসছে সে দূরে চলে গেছে আমাকে ভালো না বেশে। ভালোবাসা যে বাসায় ভালো টয়লেট করার জায়গা আছে সেই বাসাকে তো ভালোবাসা বলে, এই ধরনের মোটা ঠোঁটা ওলা মানুষদের জন্য, বুঝতে পারছো। মানে এ মুখ খুললেই যেন এর ভেতর থেকে নোংরা কথা বেরোয়, যার জন্য এর এই যে গুপ্তি নাম দিয়েছে ভালো নাইজেরিয়ান ঠোঁটলা মানুষ, দেখলে না আমার ওই দুপাশে দুটো পাদানি থাকে, ওই পাদানির কি বলতে চাইছি ওইটাই মনে পড়ে। আবার উকি মেরেছে, এই জিনিসটা প্রথম দিন থেকে করছিল। টিনা কিছু বলছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, ও বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করে তথ্য দিচ্ছে। টিনার ব্লগ থেকে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লাইভে যোগদান করে ভুলভাল ইংলিশে এমন কমেন্ট লিখতো। টুবাই ঘোষ আমায় এসে বলেছিল, সমিতি এটা টিনার কথাই নয়, টিনা দি বলে তো, টিনা দির কথাই নয় এটা, তুমি কমেন্টটা পড়লেই বুঝতে পারবে। প্রথম দিন থেকে জানান দিচ্ছে যে আমি আছি, যে জিনিসটা টিনার বদনাম করবে, টিনার গায়ে দাগ লাগাবে, সেই জিনিসটা কেউ বারবার করে, যে ভালোবাসবে, ভালোবাসার পাত্রীটিকে সে বদনাম করে, তার ক্ষতি করে, যে তুই আমার বাপকে 5,000 টাকা করে আবার দিতে থাক, না হলে বিপক্ষের অ্যাডভাইজারকে বলে বিগামির কেস লাগাবো তোর গায়ে। বিগামির কেস লাগলে তখন এর গায়েও তো লাগবে, লাস্টে ব্যাক আউট করে গেল। অত সোজা নয় জেল খাটা, বুঝতে পারছো, অত সোজা নয়। ভালোবাসা নিজেকে নিঃশেষ করে দেয়। ভালোবাসলে ছেলেকে অ্যাকসেপ্ট করতো, কারণ ও বৌদিবাজি করেছে একটি মার সাথে। তুমি শুধু শরীরটিকে ভোগ করবে, টাকাটিকে ভোগ করবে, অথচ তার বাপের বাড়ির লোকের সঙ্গে সম্পর্কটা তুমি মেনে নেবে না, তার ছেলের সঙ্গে তার সম্পর্কটা তুমি মেনে নেবে না, তাহলে তার নাম ভালোবাসা? সব থেকে বড় কথা, ভালোবাসা স্বার্থপর হয় না। ভালোবাসা, দেবদাসের ভালোবাসা দেখো নিজেকে নষ্ট করে দিল, কিন্তু পার্বতীর ক্ষতি করতে দেয়নি, পার্বতীর ক্ষতি হতে দেয়নি। আর এ দেখো আবার ক্ষতি করতে চলে এসছে। টিনা ব্লগ রমরমিয়ে চলছে, সুতরাং ওই সুতো ডার্লিং হয়তো চাবি মেরেছে, যে ভালো হচ্ছে, মানুষের ভালো হলেও মাতালি সহ্য হয় না তো, মানে মানুষের জীবনে কালো আঁচিল, এই মানুষগুলো মানুষের জীবনে কালো আঁচিল। যেই দেখছে টিনা ব্লগ আবার মাথাছাড়া দিয়ে উঠছে। দেখো একটা ব্লগার মেনলি দর্শকদের ভালোবাসায় তো বেঁচে থাকে। ওই লোকটার অবস্থা দেখো, ওই লোকটার কমেন্ট বক্সে যারা কমেন্ট করে তারাও পুরো ভিডিও দেখে না। টিনার শাশুড়ি সেদিন অর্ধনগ্ন হয়ে করছিল, দর্শক বন্ধুরা কেউ বলেনি, কিন্তু দর্শক শত্রুরা ওর কমেন্ট বক্সে যারা কমেন্ট করে, বিশেষ করে ছেলেটাকে ভালো স্কুলে পড়াও বললে যারা ব্লগারকে আড়াল করতে আসে তারা তো বন্ধু না, তারা তো শত্রু। তো সেই দর্শক শত্রুরা কিন্তু কেউ দেখেনি, বুঝতে পারছো। তার মানে তারা ব্লগটা দেখেনি, তারা শুধু আলটাপ কায়ে এসে কমেন্ট করে চলে গেছে, বুঝতে পারছো। এবং অন্য দিক থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামিয়ে দেওয়া হয়েছে, যে তোমরা দর্শকদের বলতে থাকো ছেলে মানুষ করতে গেলে পয়সা লাগবে, তোমরা ভিউজ দাও। এবং সে বলছে আমার কাছে পয়সা নেই, আমি ছেলের ছেলের মাইনে দিতে পারবো না, ছেলের যাতায়াতের খরচা দিতে পারবো না। বাচ্চার মা রোজগার করছে, সে দেয় না কেন? কায়দা করে কালকে মন কি বাতই দিতে এলো। মন কি বাত মানে ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল, বুঝতে পারছো। ছেলের মা থাকলে এগুলো মা দেখে। মাকে যখন তাড়িয়েছো তখন দেখার দায়িত্ব তোমার।
ভ্যালি অফ শর্টস একটা খুব সুন্দর কথা বলেছে যে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা কোথায় গেল যারা এতদিন বলেছে যে বাচ্চাকে মায়ের কাছে দিলে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, বাবার কাছে দাও, তারা এখন ছেলে স্কুল দেখে কোনো কমেন্ট করে না কেন? বাবা যখন বলছে যে না ছেলেকে ভালো করে পড়াবোই না যাতে ও গ্রাম ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে পারে, ওকে আমি আমার চাকর করে রাখবো, ব্যাপারটা তো তাই। ছেলে ভালোবাসার বসে বাবাকে দেখবে, কিন্তু তাকে এমনভাবে অপারগ করে রাখবো যে সেই গ্রামের এই কাঠকুটো কুড়োনো এবং এই চাষবাসের বাইরে যেতেই পারবে না। এটা কোন ধরনের স্বার্থন্বেষী মেন্টালিটি, বুঝতে পারছো? এইসব দেখে তারা আজকে কোথায়? যারা বলছিল মায়ের কাছে ছেলে দিও না, মায়ের কাছে গেলে ছেলেটা নষ্ট হয়ে যাবে। ভ্যালি অফ শর্টস একটা দুর্দান্ত কমেন্ট করেছে, আমার লাস্ট ভিডিওর কমেন্ট বক্সে আছে, দেখো গিয়ে। ঠিক আছে, এইবার কি হচ্ছে, টিনার যেই জয় জয়কার হচ্ছে, টিনাকে আবার নোংরা করতে চলে এসছে সেই বৌদিবাজ। এসে বলছে নারীর ভালোবাসা স্বার্থপর হয়, বুঝতে পারছো? আমাকে ছেড়ে দিয়ে সে দূরে চলে গেছে। পুরুষেরা বুঝতে পারে না নারী তাদের ঠকাচ্ছে। যে বৌদিবাজ একটি মার সাথে বৌদিবাজি করলো, সেই বৌদিবাজ যদি সেই পরস্ত্রীর শরীর এবং পয়সা ভোগ করতে চায়, সে বৌদিবাজ মেয়েটিকে মা হিসেবে গ্রহণ করবে, একটি ছেলের মা হিসেবে গ্রহণ করবে। সে মালাইটুকু নেবে আর বাকি জিনিসটা ফেলে দেবে, বুঝতে পারছো? ছেলে নেবে না, ছেলের মাকে নেবে। তাহলে বৌদিবাজি করার সময় তুই খেয়াল করিসনি তার একটা দুধের বাছা ছিল? সেটা খেয়াল করিসনি? দেবদাস এই নাম ছিল। দেবদাসের যখন বিয়ে হয়ে গেল, পার্বতী যখন বিয়ে হয়ে গেল, পার্বতীর শ্বশুর বাড়িতে গিয়ে দেবদাস কোনোদিন হাঙ্গামা করেনি, কোনোদিন করেনি, বুঝতে পারছো? এখন টিনা কামাচ্ছে, সব থেকে বড় কথা ভালোবাসা মন্দবাসা কিছুই নয়, ভালোবাসার মানেই এরা বোঝে না। ভালোবাসা নিঃস্বার্থ হয়, ভালোবাসা নিঃস্বার্থ হয়। স্বার্থান্বেষী মানুষ ভালোবাসা কথাটা মানেই বোঝে না। প্রথম দিন থেকে টিনাকে নোংরা করতে এই লোকটা ওস্তাদ। বক যখন বলল যে এর সঙ্গে টিনার কোনো সম্পর্ক নেই, ও কিন্তু ছাড়েনি, ও ব্ল্যাকমেল করে করে টিনার সঙ্গে ছিল। প্লাস তখন থেকেই খেয়াল করে দেখো, বক যেই বললো সরকারের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কানি প্রমোশন আনতে রইলো, টিনাকে বোঝাতে রইলো তোকে আমি প্রমোশন এনে দেবো, আমি পয়সা এনে দেবো, বুঝতে পারছো? টিনা ভুলে গেল, আবার এমন প্রমোশন এনে দিল, এত তার পয়সার লোভ যে টিনা ব্লগটাই নষ্ট হয়ে গেল। দিন রাত প্রমোশন করতে করতে, অত প্রমোশন তার ডেডলাইন থাকে, ও ব্লগই দিতে পারলো না। প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক বোঝাই যাচ্ছে, তুই প্রমোশনের কাজটা কর, ব্লগিং ছাড় না, প্রমোশনের কাজটা আগে কর। প্লাস একটা জিনিস দেখছো, এই জিনিসটা হয়তো ব্যাকগ্রাউন্ডে 24 ঘন্টা হতে হয়, ব্লগিং করতে হবে না, প্রমোশনের কাজটা কর। প্লাস একটা জিনিস দেখো, এই কদিনে ব্লগিং করে এবং তোমার প্রমোশনের কাজ করে সে 2 মাসের ভাড়া দিয়ে দিল্লির মতো জায়গায়, দেখো দ্বারকা নয়ডা লোনি গাজিয়াবাদ এগুলোকে দিল্লি এনসিআরিতে বলে, যেমন ধরো তোমার যারা রিসরাতে থাকে তারাও বলে কলকাতাতে থাকি, তাই তো? তো সেই রকম ভাবে আর কি, এটা একটা থাউকো কথা বলার ভঙ্গি। তো দিল্লিতে এইখানে ও করতে পারছে, তার মানে কি ওর ব্লগিং এর টাকা এবং প্রমোশনের টাকা সব পেতো না? কিভাবে নষ্ট হতো, 5 ভূতে খেতে, বুঝতে পারছো? টাকাটা এই কটা দিনে এমন কিছু ভিউ হয়নি, তা সত্ত্বেও সেই টাকায় ও কাজ করতে পারছে। আর আগে অত ভিউ হওয়া সত্ত্বেও নিঃস্ব ছিল। দেবদাস 2,09,000 টাকা চুরি করেনি। টিনার সব থেকে খারাপ লেগেছে ওর ব্যবসাটা রমরমিয়ে চলছিল, বললো তো তোমাদের, ব্যবসাটা দাঁড়িয়ে গেছিল, ঠিক সেই সময় কাঁচা মালটুকু আনবে সেইটুকু টাকা রাখেনি, চুরি করে নিয়েছে। দেবদাস করেছিল? দেবদাসের মতো মহান প্রেমিক হতে গেলে না 14,000 জন্ম জন্মাতে হবে এই মানে বৌদিবাজি করে বিনা পয়সায় মদ খাওয়া মাতালটাকে, বুঝতে পারছো? ভালোবাসা নিঃস্বার্থ হয়। বারবার নিজের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করে গার্লফ্রেন্ডকে নোংরা করেছে। দেখো এই যে টিনা ব্লগ যখন দিত, বারবার বাইক রাইডিং দেখাতো, টিনার মান সম্মানের এর কোনো খেয়ালই ছিল না। বক বললো সরকারের সঙ্গে সম্পর্ক নেই, সুতরাং বক যেভাবে চালালো টিনা চললো, ছেলের লোভে, যে ছেলে এনে দেবে বলেছে, যা করতে বলছে করি। প্লাস আরও কি বুঝিয়েছে তো আমরা জানি না। তো সে কিন্তু ভালো করতে যায়নি, সে দেখেছে যে না ওই বৌদিবাস টাকা মারবে, সেই টাকাটাই ওকে দেবো কেন, পুরোটাই কোর্ট কেসের নামে আমি নেবো, এরকম কিছু একটা মেন্টালিটি হয়তো ছিল, বুঝতে পারছো? কারণ তখন শুরুর দিকেও কিন্তু বাপ মায়ের এই বাবা ছেড়ে দাও, বাবা তো ওই দুঃখেই বোধহয় বাড়ি আসে না, মা ভাইয়ের এতটা লালাচ, যেটা এতটা কিন্তু উগ্র ছিল না প্রথম দিকটায়। যখন এই 5 ভোটে লুটে পুটে নিচ্ছে, তখন ওরা দেখলো যে না আমরাই বা তাহলে পিছিয়ে থাকি কেন। তো যাই হোক, আর প্লাস ওই যে দাদা বৌদি মুখ না দেখালে পয়সা দেবে না, পয়সা পাবে না, এটা কিন্তু সেই লোকটাই বলেছে যে বলেছিল টিনার বাবা তাকে ত্যায্যকন্যা করেছে। সেটা মিথ্যে কথা, তোমরা দেখলে। একটা জিনিস দেখো, বারবার সরকারের সাথে সম্পর্ক আছে, এটা দর্শকদের সামনে এলে টিনার বদনাম হবে। এই জিনিসটা টিনার মান সম্মানের কোনো খেয়াল এই বৌদিবাজ করেছে? আজকে বৌদিবাজ বলছে যে, যেটা আমারও মনে হয়েছিল, যে একই লোকাল এরিয়ায় থাকে, যে ও বাবা মা নিয়ে ওই বাসে উঠেছিল, অযোধ্যার বাসে উঠেছিল। বৌদিবাজের যদি সত্যিকারের ভালোবাসা থাকতো তাহলে ওই বাসে যেত না, যেখানে জানছে টিনা বলে রেখেছে ওর সাথে কোনো সম্পর্ক নেই। বারবার বাইক রাইড দেখাচ্ছে, ইচ্ছে করে টিনাকে বাইকে করে নিয়ে যাচ্ছে যাতে কন্ট্রোভার্সি হয়ে ভিউ বেশি হয়। এটাও তো টিনার বেচা, টিনার দেহ বেচা এক ধরনের। রাতের বিছানায় দেহভোগ করা, দিনের আলোতে টিনাকে বেচা,
এটাও তো একটা দেহ ব্যবসা করার মতোই ব্যাপার, যে টিনাকে বদনাম করে বেশি ভিউ নেব। বাইকে গেছে মানে ওই বাইক করে গেছে, ছায়া দেখা গেছে কিনা, মিরারে ওকে দেখা গেছে কিনা, এই নিয়ে তোলপাড় ওয়াইটি, বেশি ভিউ, বেশি টাকা। বুঝতে পারছো, বেশি টাকা। কিন্তু টিনার মান সম্মান, টিনার গা থেকে ওড়নাটা খুলে যাচ্ছে কিনা, টিনার গা থেকে আঁচল খুলে যাচ্ছে কিনা বৌদিবাজ দেখেনি। এর নাম ভালোবাসা। ভালোবাসা আব্রু দেয়, বেআব্রু করে না। ওদিকে দেখলে তো প্রফেশনের জন্য ছেলে পড়াবে না, এত সে কাজ করছে, মাকে বেআব্রু করে ছেড়ে দিল, তাহলে সে কিরম কাজ করছে? নিজের গর্ভধারিণীকে যে বেআব্রু করে সে কিরম কাজ করছে? দেখেই নি, এডিটিং করেই না, গুলো সব বাহানা দিত। কালকে মুখোশটা খুলে গেছে। আজকে তোমরা সব থেকে একটা জিনিস দেখো, ভালোবাসা স্বার্থপর হয় না, ভালোবাসা নিঃস্বার্থ হয়। বুঝতে পারছো, ভালোবাসা বেআব্রু করে না, ভালোবাসা আব্রু দেয়। প্রথম দিন থেকে কন্ট্রোভার্সি দিয়ে টিনার ব্লগকে ইউজ করে টাকা কামাবো এইটা ইচ্ছে। তারপর যখন সেখানেও হলো না, লাস্টে পুরোপুরি গায়ে যদি একটুকু বসন থাকে সেইটুকু ছেড়তে চলে এলো, ব্লগিং শুরু করলো খাট দেখিয়ে। তারপরে বিপক্ষের মানে অ্যাডভাইজারের সঙ্গে কথাবার্তা বললো, বিপক্ষের অ্যাডভাইজারের লাইভে উঠলো, দিনের পর দিন মদ খেয়ে টিনার বদনাম করলো, টিনার বাপের, টিনার মায়ের বদনাম করলো, বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তথ্য দিল, নিজের বাপকে 5,000 করে পাইয়ে দিত, নিজের 2,09,000 খাড়ে খাড়ে চুরি করেছে, আর ভোগ যে কত করেছে তার ঠিক নেই, কারণ নিজে তো রোজগার করে না, পুরোটাই ভোগ করছে। কোনো ব্লগারের থাম্বনেল বানিয়ে দেওয়ার জন্য সে প্রফেশনাল তার অ্যাসিস্ট্যান্ট হয়ে যায় না, ব্লগারের অ্যাসিস্ট্যান্ট লাগে না। ওইদিকে টিউকে ঢোকাবার জন্য এরা তো কত কিছু করলো, ওকে ওর একটা পিএ অমুক্তম করার চেষ্টা করলো না, তেমনি মাতাল নিজের অস্তিত্বটাকে জাস্টিফাই করার জন্য কত মিথ্যে কথা বললো। আজকে যে আবার মাথা ছাড়া দিয়েছে, এটা কি ভালোবাসার লক্ষণ? ভালোবাসা দেয়, ভালোবাসা ফেরত চায় না। এ আবার টিনাকে বদনাম করতে এসছে, ভালোবাসা কথাটারই মানে জানে না, এ জানে না, 14 গোষ্ঠী জানে না, ওই বেচারাম জানে। তো এই ভিডিওটা এইটুকুই, আর বাড়াচ্ছি না। তোমাদের কেমন লাগলো বলো কিন্তু। See you in the next video.